আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আপনাদের ডিম চপ রেসিপি দেখাবো। ডিম চপ রেসিপি করার জন্য আমি এখানে 4টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে আগে থেকে মথে নিয়েছিলাম, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমার আগে থেকেই করা ছিল। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি এখানে দিয়েছি লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে যাতে বেশিও না হয় আবার কমও না হয়। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দেওয়ার পর দিলাম আমি চিলি ফ্লেক্স। এগুলো আমার আগে থেকেই রেডি করা ছিল। তারপর টেস্টটাকে একটু ইউনিক করার জন্য দিয়ে দিলাম কয়েক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা আমার আগে থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতি এটা আমি জানি, তবুও একটু ইউজ করলাম যেহেতু বাসায় ছিল। এরপর দুটো ডিমকে 8 টুকরা করে নিয়েছি ছুরি দিয়ে। এরপর চপ বানানোর জন্য আলু থেকে অল্পখানি নিয়ে তার মাঝে ডিমটা পুড়ে দিয়ে আমি চপের শেপে করে দিলাম, যেভাবে ডিম চপটা করা হয় ডিমের আকারে। তো দেখেন আমি এটা করার সময় আগে থেকে হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম একটু, যাতে আলুর আঠাটা হাতে লেগে না থাকে। এরপর রুম টেম্পারেচারের একটা ডিম ফাটিয়ে ওখানে গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়েছিলাম। এতে একটা চপ ডুবিয়ে কাঁটা চামচের সাহায্যে আমি এইখানে বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রামে দিতে পারবেন আপনারা। এটা ছিল আমার বাসায় বিস্কিটের গুঁড়াটা করা ছিল, আমি ইনস্ট্যান্ট রেডি করিনি, আগে থেকে করা ছিল। ঠিক যেভাবে দেখছেন ভিডিওতে ঠিক সেভাবে আপনারা করে নেবেন। এই তো আমার আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আসলে কি কোনো একটা নাস্তা বানানোর সময় যদি আগে থেকে সব কিছু বাসায় থাকে তাহলে নাস্তাটা বানাতে অনেক ইজি হয়, টাইমও অনেক কম লাগে। এই তো এভাবে আমার একে একে সবগুলো ডিম চপ হয়ে গেল। আশা করি আপনারাও করলে হয়তো করেছেন, যদিও করেন ঠিক এভাবে করতে পারবেন, অনেক ইজি। তারপর আমি করলাম কি যে সাথে সাথে ইনস্ট্যান্ট ভাজছি এটা। তেল গরম করে, তেলটা মিডিয়াম গরম, অতিরিক্ত গরম করবেন না। এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেবেন। আর একটা কথা কি, এটা আপনারা যদি সিদ্ধ ডিম দিয়ে করেন তাহলে এটা ডিপে সংরক্ষণ করতে পারবেন না। এটা নর্মালে একদিন পর্যন্ত থাকবে, আগামীকালকেও রাখতে পারবেন। আর ডিপে যদি আপনাদের রাখতে হয় ভেতরে আপনারা অন্য পুর ইউজ করবেন, যেমন মাংসের পুর কিংবা ডিমের ঝুড়ির পুরটা। কিন্তু সিদ্ধ যদি আপনারা করেন ডিপে রাখলে এটা রাবারের মতো হয়ে থাকে, খেয়ে মজা পাবেন না ডিমটাই। তো আমার একে একে সবগুলো হয়ে যাচ্ছে, আমি উল্টে পাল্টে করে নিচ্ছি। আমি এখন 6টা চপ ভাজবো। এত মুচমুচে, বাইরের অংশটা একটু মুচমুচে হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো এই 6টা চপ ভাজলাম, আর দুটো চপ রেখে দিয়েছি। ও দুটো চপ কালকে ইলহানকে ভেজে দেব। এই তো আমি প্লেটে তুলে নিচ্ছি। এটা করে দেখবেন, অনেক মজা। এটা ফ্রেশ খেতে পারবেন, ইনস্ট্যান্ট করে খেতে পারবেন, আর এটা বাজার থেকে চড়া মূল্যে কিনতে হবে না। ধন্যবাদ।